ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন আমাদের মাঝে আজকের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি এসেছিলেন এবং তার সাংগঠনিক ব্যস্ততার কারণে এবং আরো তার দুইটি প্রোগ্রাম সামনে থাকার কারণে তিনি আমাদের মাঝে বিদায় নিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য বিশেষ অতিথি আমাদের আশার বাতিঘর ইসলামী আন্দোলন বাংলাদেশ জালকাঠি জেলার সম্মানিত আমাদের সকলের প্রিয় উপদেষ্টা এবং বিশেষ করে জালকাঠি দুই মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব আল্লাহ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সংগঠনের সুযোগ্য সম্মানিত সভাপতি। তিনি একজন স্বপ্নবাজ মানুষ। তার আন্তরিক প্রচেষ্টায় আজকের জালকাঠির 2 শতাধিক মাদ্রাসার ছাত্রদের মাঝে ঈদকে সামনে রেখে ঈদের উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আসলে আজকের এই প্রোগ্রামে লম্বা বক্তব্য দেওয়ার জায়গা নয়, শুধু 2-1টি কথা বলি। সেটা হচ্ছে আব্দুল মান্নান ভাই, তিনি একজন ছোটবেলা থেকে বিশেষ করে আজকের দীর্ঘ আগ থেকে 2007-8 সাল থেকে তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 15-16 বছর আগ থেকে। তো সেই থেকে আমরা ছোটবেলা থেকেই তাকে যতটা দেখেছি, আমরাও ছোটবেলায় একসাথে দেখেছি যে তিনি ছোটবেলা থেকেই একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন। মানুষের জন্য কিছু করার বা মানুষের জন্য গরিবের জন্য কিছু করার এই প্রচেষ্টাটা তার ভিতরে সবসময় ছিল। এবং বিশেষ করে এখানে তার মহলের অনেক বন্ধু বান্ধব উপস্থিত আছেন বা বিশেষ করে সাংবাদিক সংস্থা যে নিজের সাংবাদিক এবং সাংবাদিকের অনেক ভাইরা এখানে আমাদের মাঝে আসেন। তারাও তার সম্পর্কে হয়তো জানেন তিনি একজন দিল খোলা মানুষ, সকলের সাথে মিশতে জানেন, সকলকে আপন করে নিতে জানেন এবং মানুষকে ভালোবাসতে জানেন। তো তাকে আমরা এখানে আজকের প্রোগ্রামে তিনি প্রধান অতিথি আছেন। আমরা বিশ্বাস করি জালকাঠিতে যে কাজটা তিনি ছোটভাবে শুরু করেছেন, তিনি হয়তো বয়সে ছোট, মানুষ ছোট, কিন্তু তার স্বপ্ন অনেক বড় এবং অনেক বড় স্বপ্ন নিয়েই তিনি আগাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তার গর্বিত বাবা। আমরা যদি বললে যদি বেদবি হয় হয়তো ছিলেন না, কাকা যদি একটু যদি দেখতে সবাই একটু দেখে, আব্দুল মান্নান ভাই একটু ওদিকে দেখেন। আব্দুল মান্নান ভাইয়ের বাবা, তিনি আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে তিনি একেবারে আমি অনেক আগ থেকে তাকে চিনি, একজন সহজ সরল এবং খুবই ধার্মিক মানুষ। তো আমরা তাকে তার পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো মান্নান ভাই যে কথা বলতেছিলাম যে ছোট মানুষ হলেও তার স্বপ্ন অনেক বড়। তিনি চাচ্ছেন জালকাঠির সকল মানুষের কাছে তার এই সংগঠনের সেবা পৌঁছে দেওয়ার জন্য। জালকাঠির কোনো ছাত্র যেন আমাদের ঠিক টাকার অভাবে লেখাপড়া না হয়, এই ধরনের অনেক বড় পরিকল্পনা তার আছে এবং কোনো মানুষ যেন খাদ্য অভাবে না যায়, এই পরিকল্পনা আমাদের এই সংগঠনের আছে। তো ইনশাআল্লাহ আশা করি মানুষ যদি ছোট হয় বা যে যত ক্ষুদ্রই হোক, আল্লাহর রহমত অনেক বড়। কি ঠিক না ভাই? যে আল্লাহর রহমত অনেক বড়। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি দয়া করেন, মহব্বত করেন, ভালোবাসা দেন, তাহলে আমরা সেই ভালোবাসা নিয়ে এবং আব্দুল মান্নান ভাই সকলের সহযোগিতা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো আমি সেই প্রত্যাশা সংগঠনের পক্ষ থেকে বা আমাদের এলাকার সকলের পক্ষ থেকে তার কাছে রাখছি। আর তিনি আপনারা জানেন যে তিনি একজন সাংবাদিক, পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী, একজন সংগঠক, সব মিলিয়ে তিনি সকল মানুষের সাথে মেশার মতো একজন মানুষ, সকলকে আপন করার মতো একজন মানুষ। তারপরও তার বাড়ি হিসেবে আমি আপনাদের কাছে আবারও বলি যে যদি তার কথায় কোনো আচরণের পথ চলায় কোনো আপনাদের কারো কোনো কষ্ট থাকে, সেটা অবশ্যই ফ্রেশ মনে বলবেন এবং সে সেইভাবে আগে এগিয়ে যাবে, ভুল শুধবে। তবে ইনশাআল্লাহ পিছনের সমালোচনা নয়, এই সংগঠনের ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে সেটাও আপনারা ইনশাআল্লাহ পরামর্শ দিবেন, আমরা সেইভাবে পরামর্শ নিয়ে এগিয়ে যাব। তবে আমরা চাচ্ছি এই সংগঠনকে মানুষের সেবার জন্য, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, একেবারেই দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। তো এইটা আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি।